হে গাইস, আজকে তোমাদেরকে ছোট ছোট কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো এবং রেসিপিটি আমি যেভাবে রান্না করি হুবহু সেভাবে দেখাচ্ছি। শাকগুলো ভালো করে বেছে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি কাটার আগেই ভালো করে শাকগুলো ধুয়ে নিয়েছিলাম। একটা বড় সাইজের রসুন, এটাকে আমি থেতো করে তারপরে শাকের মধ্যে দিলাম। সবগুলো শাক, রসুন আর কিছু কাঁচামরিচ এগুলো আমি প্রেশার কুকারে দিয়ে 1 কাপ পানি দিয়ে একেবারে 4-5টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডাল ঘুটনি দিয়ে এই প্রেশার কুকারের মধ্যে রেখে এটাকে ভালো করে ঘেটে নিচ্ছি। এতে করে আঁশ থাকবে না আর খেতেও কিন্তু মোলায়েম আর ভালো লাগবে। সরিষার তেল দিয়ে দিলাম। ইলিশ মাছগুলো লবণ আর হলুদ মেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। কয়েকটা শুকনো মরিচ দিয়েছি আর পেঁয়াজ রসুন কুচি দিয়েছি। ব্যাস, এগুলো ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। একটু হলুদের গুঁড়া অ্যাড করব। আমি যতই শাক রান্না করি না কেন, মানে অনেকে দেখি শাকে হলুদ দেয় না, বাট আমি একটু দেই। এবার আমি সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিচ্ছি। আমি যখন শাকগুলো সিদ্ধ করেছি তখন কিন্তু লবণ অ্যাড করিনি, কারণ একটু পানি পানি হয়ে যায় এই জন্য। এইবার আমি শাকটা যেহেতু কমে গেছে, কোয়ান্টিটিটা বুঝে লবণ অ্যাড করে দিলাম। তারপর এটা আমি চুলার উপরে খোলা অবস্থাতে আরও প্রায় 5-7 মিনিট রান্না করলাম। এটা যখন একদম শুকিয়ে একদম কমে গেল, মানে কোনো এক্সট্রা পানি নাই আর বিছলা বিছলা বা ভিজা ভিজা কোনো ভাবও নাই, সেই পর্যন্ত কিন্তু আমি এটা একেবারে চুলার উপরে দিয়ে রান্না করে নিচ্ছি। আপনি নিজেই বুঝতে পারবেন যখন এটার মধ্যে পানি থাকবে না, নিচে লেগে লেগে আসবে এবং আপনার কিন্তু স্প্যাচুলার সাথে শাকগুলো মানে আটকে আটকে যাবে। এই তো হয়ে গেল কচু শাকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে। একবার করে দেখতে পারেন, খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবা, বিদায় নিচ্ছি, টাটা।